লেডিস গুলা, তুমি তো ভালোবাসা করো স্বামী থেকে আর রাখবে ডাল বিদেশি বেটা মোবাইল কিনা দিছে লেগে ইটালির থেকে বল লাগে 2-4 মিনিট কথা বলবো সুখ দুঃখের মগে, সেই টাইমে তার নাঙের লাগে টিকটক করে কথা কর না কেন? বহুত কানছে না, একটু ব্যাটারি চার্জ দেয় গুন্ডা যা লিল্লাহে তাকবীর। এই রাজর মাথার উপরের মহিলারা সবচেয়ে স্বামী পূর্বাস। চাচা আপনারও তো পোলাপান পূর্বাস আছে না? যদি দেখেন আপনার ছোট পোলা আর বড় পুতের বউ কোন রকম গ্যাঠা লাগে গেছে, এই জন্যই দেখেন ওই যে আবার সরকার কইছে কুলাউজু না আছে, মালিকিন না আছে, গাছগাছালি না আছে, এত নাচতে কইছে তাই আমরা নাচ। হারামজাদায় যদি জানতো, এই বেজরমা যদি জানতো যে কুল আউযু বিরাব্বিন নাস মানে নাচতে কয় না, এখানে মানুষকে বলছে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। নাচ মানে মানুষ। বদমাশ যদি জানতো জীবনে আল্লাহর কোরআনের অপব্যাখ্যা করতো না। হয়তো সরকারের আদালতে তোর বিচার নাও হতে পারে, রাজনের আদালতে তোর বিচার আছে, জনগণের আদালতে তোর বিচার আছে। কারণ রাজার তো এরকম রাজর মাদারীপুর এরকম গান অনেক হয়। আলম সরকার, লতিফ সরকার, লিপি সরকার, মুক্তা সরকার, তুই যত বড় সরকার হস রাজর আইসে দেখিস সারা পাওয়ার পরে আবাল সরকার। বিশেষ করে তুই আবাল সরকার পারলে আইসে দেখিস রাজরে এই জনগণে এই যুবক গুলা তোরে পিডাইয়া জায়গায় কবর দিয়ে ফেলাইবো। রাজি আছো না নাই? রাজি আছো? লাগে তো হাত দেখায় দাও। জানে নবীর রক্ত যেই জমিনে পড়বে ওই জমিন থেকে আগুন লাগবে, আগুন লাগবে, গজব শুরু হয়ে যাবে। চাচার চিন্তায় পাটিতে পড়তে দেয় নাই। মা খাদিজা আস্তে করে জামাটা বাইর করে এই যে আপনার হামজা ওখান থেকে শপথ করলেন, আমার মায়ের দুধের কসম। এটা ছিল মক্কার সবচেয়ে বড় কসম, মায়ের দুধের কসম। আমার স্ত্রীর কাছে ওই পর্যন্ত যাব না, এটাও ছিল দ্বিতীয় কসম। মক্কার সবচেয়ে কেয়ারফুল কসম এটা। বিবির কাছে যাব না, নাস্তা করবো না, আমার মায়ের দুধের কসম। এই কসম না করে আবু জেহেল নবীর খাদিজার বাড়ির থেকে, আপনারা জানেন এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন, এই চুলগুলা কিন্তু মক্কাতে রেখেছে। দুইজন দুই প্রার্থী এবং দুইজন দুই ধর্মের মানুষ একই মঞ্চে দেখছেন। এখন নেতা কবিতার কি মিল গুতাগুতি যত আমাগোর মধ্যে। ভুডার ঘরে ভুডা ওরে 5 টাকা দিয়ে 1 কাপ চা খাওয়াইলো, সারাদিন মানুষের গুতায়। কথা কন চাচা? ওটা তো আপনারই ভাতিজা। নেতা কবিতারে দেখবেন এমপি মন্ত্রীর ভিতরে কোনো মারামারি নাই। আওয়ামী লীগের মেয়ে বিএনপি এলারা বিয়ে করে দিয়ে দিছে। এই যে পার্থ সে বিয়ে করছে শেখ পরিবারে, সে বিএনপি করে। কথা বলেন না কেন? আল্লাহ মনে রাখতে হবে, সবসময় মনে রাখবেন নেতাদের মধ্যে কোনো মারামারি গুতাগুতি নাই। আর আমি বুকে বুক মিলিয়ে দেখবেন রাত্রে সকালে মেলে মারামারি যত নেতার গোতা হোতা মোতা জোতা আছে না, বল্টু কিছু নেতা, পার্টি নেতা যেগুলো ফু দিলে ওরে আতা নাই মাথা নাই, 500 টাকা দিলে সারাদিন নেতার পিছনে ঘুরে, ও করে এলো ভুডাঙ্গিরি। কথা বল না কেন? বিএনপির যদি জামাত ইসলামের কর্মী দেহে আহিস মজুমদার কান্দি ঠ্যাংলে যেতে পারবি না। হালাকা এই কথা কিন্তু এই বাবু কয় নাই। কথা বল না কেন? সাইদ আনসারী সাহেব এই কথা বলে নাই যে পারলে আমার এলাকায় যায় স্পিডে সবগুলোর লুলা বানায় হেলাবো, এই কথা সে কয় নাই। দেখছেন তাকে দুজন কি কয়ে গেল? 2 ভাইজনে মিলেমিশে কাজ করতে পারি। এই আখলাকটা আমার কর্মী কবিতা থাকতে পারে না? এই কর্মী কবিতার থাকার নাম হলো নবীর রাজনীতি। আল্লাহু আকবার জোরে বলেন তো, লিল্লাহি তাকবীর। তা না হলে শুরু করা যাক আজকে 2 নেতার রাজনীতি দিয়ে আমার নবীর রাজনীতি। ইনশা চাচা কথা কইেন, পান তো ঠিকই চাবাইতেছে। কথা কইবা মিয়া, মরে যাবা 2 দিন পর। আগামীকালকে প্যান্ডেল আর থাকবে না। ইলিয়াস রহমান জিয়াদি রাজরে আর কোনো ওয়াজ নাই।
বছরে একবার আসি, কথা কইবেন, জান্নাতে একসাথে যাব। আর সমালোচনা করে বাস দিবেন, আপনি একটা পাড়া দিয়ে ফেলাই দিয়ে জান্নাতে আমি ঢুকবো। একসাথে যাবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। জান্নাতে একসাথে যাবো, এটা এর সাথে ভালো কথা আর হইতে পারে? মরণ তো লাগবেই নাকি, না থিয়া দিয়ে খারাই থাকবা বুড়াটা। এমন লোক পাইছো নি যে বাবা আদম আলাইহিস সালামের আমলে জন্ম নিছে, ঢাকায় হারে আজরাইল খুঁজতাছে, অথবা সিঙ্গাপুর আজরাইল খুঁজতাছে, এ মজুর কান দিয়ে একটা নতুন বিয়ে করিয়া বলে মশরিটা নাই ঘুমায়। এমন লোক আসেনি? আজরাইল ধরছে তো মারছে, কথা কন না কেন জোরে? জীবন দিব তো আল্লাহর জন্য দিব। কার জন্য দিব? জীবন কার পথে দিব? আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছেন না নাই? হ্যাঁ, রাজি আছে? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। কি তাকবীরদের মতো কেউ নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। নারায়ে তাকবীর। তাকবীর মাউদ্দি হবে না, বন্ধ করেন এটা। মাহফিলের মাঝখানে একজন খাড়া, ওমরের মতো কে আছে? মাহফিলের মাঝখানে কে আছে? চান্দু নাই? সব ফেসবুক চালাই গেছর গা, যাই বই তো মার জোরে দেয়, কিরি মার দে মার, এইয়া এইয়া মারবি তুই সারাদিন, বোঝা শেষ। আর কে খারাপে মার। তাকবীর। হাসবে না, খবরদার। আওয়াজটা কি দিছে? আপনি হাসলেন কেন? সে কি অন্য কিছু কইছে? সে বলছে কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বলো। এই কোরআন সুন্নাহর আলো যদি কেউ ঘরে ঘরে জ্বালাইতে পারে, সে ডাইরেক্ট জান্নাতি। এই কোরআন সুন্নাহ জ্বালাবার জন্যই আমার নবী ধরায় আসছিলেন। মাস্টারটা হালকা বাড়াবে, ভেজটা বাড়া, ভেজ টন্ডা হালকা, একসাথে আলোচনা যত সময় চলবে, থাকবেন না ভাগবেন? এভাবে থাকুক, থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? পরীক্ষা করে দেখবো, সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠাই দেখান তো, কে কে ভাগবেন? আমি চোখ কেবল খুললাম, আগে খুলি নেই, দেখি নেই কি হয়েছে না হয়েছে। আমি চোখ বন্ধ করছিলাম, কারণ আমি জানি আমি বলছি উল্টা, আপনারা করবেন উল্টা। শুধু ঘুমটা খেদাবার লেগে ভোটটা নিলাম, তবে আমি জানি আপনারা কেউ যাবেন না ইনশাল্লাহ। বলেন ঠিকঠাক আছেন তো ইনশাল্লাহ? মাঝে মাঝে একজন ওমরের মতো বীর বাহাদুর লাগবে। আর বর্তমানে ইসলামকে ধ্বংস করে দিচ্ছে বাংলাদেশ থেকে দুইটা শ্রেণীর মানুষ। কয়টা? জোরে কর, আরো জোরে। হাত উঠেন, আল্লাহরে দেখেন, হাত আল্লাহ গেছে খালি উঠা কিনে। কয়টা? দুই আঙ্গুল ঠিক করেন। কয়টা? আরো জোরে, জোর হলো না। কারণ এক নম্বরে বাউল ফাউল, দুই নম্বরে কাদিয়ানি। নামান হাত। কথা বাস্তব না বাস্তব? আল্লাহর কসম করে বলছি, এই কোরআন হাতে নিয়ে বলছি, আপনার কাছে কেমন লাগবে জানি না, যেই মানুষটা এখনো মদিনায় শুয়ে শুয়ে উম্মতে উম্মতে বলে কান্দে, এই 3 লাখ 3.5 লাখ 4.5 লাখ কাদিয়ানি, এরা কয় নবী মুহাম্মদ ছিল লুচ্চা। নাউজুবিল্লাহ। আসতে বলবেন, মরার আগে গাল মার দেওয়া মরবে। এই মুসলমানের বলা ভালো করে বুঝি, উলামা একরাম যে সরওয়ার উদ্ধারে ডেকেছিল কেন? এই যে বিগত সরকারের আমলে, শেখ হাসিনার আমলে আসাদুজ্জামান কামালকে ডেকে শেখুল ইসলাম আহমদ শফি পায়ে ধরে নেই, তাতে বেশি করছিল মৃত্যুর 4 দিন আগে, যে আপনি আমার কানে কানে অভিনয় করে হলেও বলেন যে কাদিয়ানি কাফের। বলে নাই, বলে নাই, হুজুরে শোনায় নাই। শুধু আপনাদের আদালতে একটাই দাবি রাখবো, আপনার জন্মের ইতিহাসে মনে হয় এত আলেম কোনদিন আসন নিয়ে, মার্কা নিয়ে, স্বতন্ত্র হোক আর মার্কা নিয়ে হোক, দাঁড়াইছে স্বাধীনতার পরে, দেখেন নাই।
এই সুযোগটা আল্লাহ করে দিয়েছেন। কথা বলেন না কেন? সুযোগটা আল্লাহ করে দিয়েছেন। মামুল হক বলেছে, শুনছেন গত মাসে, কাদিয়ানীদেরকে এই দেশ থেকে মুসলমান ঘোষণা করার জন্য যদি সংসদে যে হলেও যেভাবে হোক ওদের কাদিয়ানী কাফের বলা ঘোষণা করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে। আর আপনি জানেন না কাদিয়ানীরা কত বড় মারাত্মক আমাদের দেশের জন্য ক্যান্সার। যদি ওদেরকে আপনি সুযোগ দেন 10 বছর পরে মসজিদে নামাজ পড়তে পারবেন। আমার নবীর যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা আপনি পড়তে পারবেন না। বলতে হবে ওরা প্রত্যেক মসজিদে বই পৌঁছে দিয়ে বলবে টাকা দিয়ে পয়সা দিয়া, এই যে পঞ্চগড় যে ওদের আস্তানা, হাজার হাজার মুসলমানরা কাদিয়ানী বানায় হেলাইছে, বাড়ি দিছে, ঘর দিছে, মায়ের বিয়া দিয়া দিছে, তাদেরকে ইসরায়েল পাঠাই দিছে। ছেলেগুলা লক্ষ লক্ষ টাকা বেতন পায় প্রবাসী হয়ে, কাদিয়ানী ছেলে মেয়ে। এই ফ্যাসিলিটি পাইলে কেডা কাদিয়ানী না হবে? কাদিয়ানী হওয়ার সাথে একসাথে 15 লক্ষ করে টাকা দেয় তারা। যদি ভালো বংশের হয়, যার দ্বারা আরো কাজ হবে, তার 20 লাখ টাকা দেয়। 20 লাখ টাকা পাইলে চান্দু চাষা হইয়া পড়বো যে পোলারা ইটালি পাঠাই দেয়, পরে এবার আমরা কিনে আলো মনে টেয়ারে তার কথা বল না কেন? আপনারা কাদিয়ানী বানাইয়া 2টা সিল মেরে দেবো, 2 দাঁত নাই। শুধু আমি আপনাদের 2টা পাও ধরে বলবো, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর কালেমার স্টাইল হলো এটা, লা ইলাহা ইল্লাল্লাহ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আহমদুল্লাহ। আমার নাম হলো মির্জা গোলাম আহমদ। ওদের কালেমের ভিতরে আছে, দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ মির্জা আহমদুল্লাহ। এখানে মুহাম্মদ রাসূলুল্লাহ না, কিন্তু আহমদুল্লাহ, মির্জা আহমদুল্লাহ। তাহলে আমার আল্লাহর কালেমা আর শয়তানকে কালেমা এটা মেনে নেওয়া যাবে না। কথা বলে না কেন? বাবা, যেই মানুষটা জীবনে পেটটা ভরে খায় নাই, জীবন খায়নি। মা এসে একদিন আমার নবীর জন্য সামনের ছাগলের সামনের রানের থেকে গোস্ত পিস পিস করে কালা ভুনা বানায়া নবীর জন্য এরকম পিরিজে হাজির করছে। ইয়া রাসূলুল্লাহ আকাল্লাম নাহাম, খান গোস্ত খান। নবী আমার গোস্তের দিক তাকায় বলে, আয়েশা এই গোস্তটা এত কালো করছো কেন? হুজুর আপনি একটু পছন্দ করেন, বেশি পোড়ায় খাইলে পছন্দ করেন, এই জন্য কালো হয়ে গেছে। আয়েশা রে, আজকে ছাগলের গোস্তটা এত কালো করছো, রব্বে কারীম এই মানুষের গোস্তগুলো এরকম কালো করবে জাহান্নামের আগুন দিয়া। আয়েশা, জাহান্নামের আগুন হলো আমার বর্ষের চাইতে অন্ধকার, আলকাতরার চাইতেও কালো, এত দুর্গন্ধযুক্ত আগুন। জাহান্নামীদেরকে পোড়াইতে পোড়াইতে এত দুর্গন্ধ, বিশ্রী গন্ধ হবে। রক্ত, পুষ, মাংস গলে গলে নহরের মতো হইয়া যেই সাগরের মধ্যে জমা হবে, ওই সাগর থেকে যদি এক কতরা জাহান্নামীদের গোস্ত, রক্ত, পুষ এই জমিনে দেওয়া হইতো, আয়েশা পৃথিবীতে কোনো মানুষ বাঁচত না। পৃথিবীর সব পানি দিতে হয়ে যাইতো আয়েশা। এই পর্দার এই পাশে কথা হয়, এই বড়ে এ হইছে একজন যাও, দেখো 2টা ঢুকছে। আল্লাহ এদের হেফাজত করুক, জোরকার আমিন। বাবা, বয়ানের কিছু কিছু সময় সে ইশক আসে, আপনারও আসবে, আমারও আসবে। এই সময় শয়তান ধোঁকা দিবে। শয়তান ধোঁকা দিয়ে আপনার চাবে আপনার চোখে যেন পানি না আসে। আপনার চোখে পানি আসলেই তো আপনি জান্নাতে যাবেন না। হঠাৎ করে দেখবেন শয়তান আপনার চোখের মধ্যে ঘুম ঢুকাই দিব। কথা বল না কেন? হঠাৎ করে দেখবেন আপনার বউ সারা রাত্র ফোন দেয় না, মগি ওই সময় ফোন দিছে। এই জন্যই দেখেন ওই যে আবার সরকার কইছে কুলাউজু না আছে, মালিকিন না আছে, গাছগাছালি না আছে, এত নাচতে কইছে, তাই আমরা নাচি। হারামজাদায় যদি জানতো, এই বেজন্মা যদি জানতো
যে কুল আউযু বিরাব্বিন নাস, মানে নাচতে কয় না, এখানে মানুষকে বলছে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। নাস মানে মানুষ। বদমাশ যদি জানতো জীবনে আল্লাহর কোরআনের অপব্যাখ্যা করতো না। আবুল সরকারকে আমি চ্যালেঞ্জ করছি, আবাল সরকার তোরা হয়তো আল্লাহ হেফাজত করে জোর করে আমিন। আমি বলছিলাম না শয়তানের ধোঁকা আসবে। কত কবে নাউয়া ঢের গোষ্ঠী দেখো অবস্থা। বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রেডি? এবার বলেন, আবল সরকারের হয়তো ডাক্তার ইউনূস ছাইরে দিতে পারে, কারণ আমাকে বাংলাদেশের নবীরে গালি দিলে, আল্লাহরে গালি দিলে ফাঁসির মঞ্চে নিয়ে ফাঁসি দেওয়ার আদেশ আইন ব্রিটিশ রেখে যায় নাই। কিন্তু কোন নেতারে গালি দিলে, জাতীয় নেতারে গালি দিলে ফাঁসির আইন আছে। যেরকম হাসিনা তার বাপের পিতৃ হত্যার বিচার করতে যে ফাঁসি দিছে, খালেদা জিয়া আসলে তার স্বামী হত্যার ফাঁসি দিবে, জামাত ইসলাম আলার আসলে তাগর নেতাকে যারা হত্যা করছে এগো ফাঁসি দিবে। কথা বল না কেন? আমার নবীরে যে গালি দিছে আল্লাহর হোকামাতা কোনটা চেনেন আবাল সরকার? আমার মওলার হোকামাতা কোনটা এটা বদমাশ জানে না। আল্লাহরে গালি দিলে কুল আউযু বিন নাস কোরআনের অপব্যাখ্যা করেছে, এত বড় অপরাধ করে জেলখানায় গেল, এর কোন 3 মাস পরে তার ছাইরা দেবে এলো আইন। হয়তো সরকারের আদালতে তোর বিচার নাও হতে পারে, রাজরের আদালতে তোর বিচার আছে, জনগণের আদালতে তোর বিচার আছে। কারণ রাজার তো এরকম রাজর মাদারীপুর এরকম গান অনেক হয়। শাহ আলম সরকার, লতিফ সরকার, লিপি সরকার, মুক্তা সরকার, তুই যত বড় সরকার হস, রাজর আইসে দেখিস সারা পাওয়ার পরে আবাল সরকার। বিশেষ করে তুই আবাল সরকার পারলে আইসে দেখিস রাজরে, এই জনগণে এই যুবক গুলা তোরে পিডাইয়া জায়গায় কবর দিয়ে ফেলাইব। রাজি আছো না নাই? রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও। আল্লাহ কবুল করুক জোরে করে আমিন। আর জোরে করে আমিন। বাবা একটা জিনিস মনে রাখবেন, রাজনীতি রাজনীতি, আমার আল্লাহ আল্লাহ, আমার নবী নবী। যেই মানুষটা জীবনে কোনোদিন পেটটা ভরে খায় নাই, আয়েশা আবার এখন কানবেন। আয়েশা, তুমি যেরকম ভাবে খাসির গোশতটারে কালো ভুনা বানাই হেলাইছো, বান্দার গোশত গুলাকে মাওলায় জাহান্নামের আগুন দিয়ে জ্বালাই এরকম কালো ভুনা বানাই ফেলবে। এই কথাটা বলতে সঙ্গে সঙ্গে মা আয়েশা নবীর জিজ্ঞেস করে, নবীজি যেই কড়ইতে মানুষকে আল্লাহ কালো ভুনা বানাবে, ওই কড়ইয়ের মধ্যে যদি আমি আয়েশা পড়িয়া যাই গো নবী, আমি আপনারে বিপদের দিনে পামুনি। বেজান আমি বলছিলাম চোখের পানি ফেলাইয়া মাওলারে বুঝাইয়া কোন মালিক রে মালিক, কেমনে থাকব ওই কবরে, কেমনে থাকব ওই কবরে, সঙ্গী সাথী নাই, মৌলা তুমি বন্ধু হইও ছেড়ে দিও না। আল্লাহ তুমি দেখো কবরের চিন্তায় যাদের চোখের পানিগুলো পড়ছে, আমি জানি এখানে কেউ না কেউ কেউরে হারাইছে। আমি ইলিয়াসুর রহমান জোহারি যেরকম দাদা হারাইছি, দাদি হারাইছি, নানা হারাইছি, নানি হারাইছি, জনম দুঃখিনী মা হারাইছি। 1 বছর প্রায় কাছাকাছি হয়ে গেল। আমার সবচেয়ে বড় দরদে রাজরের আমার খালা, যে খালার বাড়ি বড় হয়েছি, ওই খালাটা হারাই ফেলছি।
ওই খালুরও হারায় ফেলছি। যে রাস্তা দিয়ে আপনাদের মাহফিলে আসতেছিলাম, এই রাস্তা দিয়েই খালারে দেখতে যাইতাম। বাবা, আমার মতো দুঃখী আর কে আছে এই মাহফিলে? আমি তো আপনার এলাকার সন্তান। একদিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না, কিন্তু আপনার আমার এই চোখের পানিগুলো, এই স্মৃতিগুলো দুনিয়ায় পড়ে থাকবে। ঠিক না বে ঠিক? যেই ছেলেটা আজকে এত বড় মাদ্রাসার বাগান করছে, এই যে সভাপতি, প্রতিষ্ঠাতা সভাপতি, হয়তো আগামী বছরে এই চেয়ারে আর একজন বসবে। বাবা, বাহাদুরি করে কোনো লাভ নাই। ঠিক না বে ঠিক? সব বাহাদুরি আজ থেকে বাদ। কবরের চিন্তা পকেটে নিয়ে যাবেন, এই জন্যই ওয়াজ দেওয়া হয়। এই যে আপনাদের একটা লোক নাই তার চোখে পানি আসে নাই। হ্যাঁ, আমি আপনাকে দুইটা পাও ধরে বলবো, আমার চাচার বয়সী, বাবার বয়সী যারা আছেন, ওয়াজের মাঠে বসে পান চা পাবেন না, তাহলে চোখে পানি আসবে না বুড়া। ওই পান চা পাবার তালে থাকবেন, জোরদার গেরানে গেরানে শয়তান আপনার ধোঁকা দিব ঘুরে না। পান স্টপ, গাল লড়া স্টপ, লড়বে শুধু সুবহানাল্লাহর জন্য। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনি কি জানেন, এই চাচা আপনি কি জানেন, আপনার বাড়ির পিছনে একটা নারকেল গাছ আছে, ডাব গাছ আছে, গাব গাছ আছে, আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, কদবেল গাছ আছে, পেয়ারা গাছ আছে। 24টা ঘন্টা আপনার নারকেল গাছের পাতাগুলো, কচি পাতাগুলো মাওলার জিকির করে। জোরে 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 কি বলে জানেন? দেখবেন পুরা মজুমদার কান্দে কোথাও একটা জাররা পরিমাণ বাতাস নাই। ওই আম গাছের কচি পাতাগুলো উপরে বইয়া কে লড়ায়। দেখবেন এই ডাল লড়তাছে 5 মিনিট আগে, এই ডলটা যখন কষ্ট হয়ে যায় জেকের করতে করতে পাতাগুলোর ঘাড় কষ্ট হয়, তখন আর এক পাতার ওই গাছের গোড়ায় পায়, তুই জেকের কর। মনে হয় কষ্ট হয়ে গেছে 2 দিন সুবহানাল্লাহ কইয়া না। আমি কই নাই, কোরআনে কি কয় আগে শোনেন চান্দু চাচা। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। নবীর পরে দুরূদ পড়লে জান্নাত মিলে একমাত্র একজন মানুষের নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব। আজকে সেই মানুষটারে 4টে বাড়ি দিছে, জিব্রাইল কাউন্টার দেয়, আর একটা বাড়ি দিলে তামা বানায় ফেলবো। তামা তামা। আমি জিব্রাইলের সামনে হাজার হাজার নবীরে পাড়াইদের জবাই দিছে বনি ইসরাইলে তার উম্মতেরা। আমি জিব্রাইল চাই এসে দেখছি, মনে কষ্ট পাই নাই। না আপনার কেউ থাবুর দিন আমার কলিজা আগুন হয়ে গেছে, কারণ আপনি শেষ নবী, আপনার পরে আর কোনো নবী আসবে না। আপনার উম্মত শ্রেষ্ঠ উম্মত। আমার উম্মতের কাছে আমার এই বর্ণনাগুলো আমি করবো, তারা শুনবো আর মজুমদার কান্দে মাথা দিয়ে কানবো। যখনই কানবো আমি তাদের বাড়িতে চলে যাবো, তার বালিশের পাশে বইয়া চোখটা মুছে দিয়ে বলবো, তুই না কানছিলি আজকে বলবে আমার, তুই দেখছ তোর জন্য জাহান্নামের আগুন হারাম 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 হারাম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এদিকে তাকান, কোরআন ধরে বলছি, যেখানে নবীরে থাপ্পড় দিয়েছে, ডাইনে তাকায় বামে তাকায়, নবীর দেহে দেখতে। চাচায় আমারে মারতে, অন্য কেউ দেখলে ও থাবুর দিল। মানে মানুষের মান আছে, মানুষের মান কুত্তেছে ফেল। যদি ওরম একটা থাবুর আমাদের দেশের কোন মেম্বার চেয়ারম্যান কেউ দিত, প্রতিশোধ জোরে। আগে ওর বাড়িঘর ফাড়া, এখন আমরা ক্ষমতায়। কথা বল না কেন? পুরায়দের জ্বালাই দরবার, দুজাহানের বাচ্চা, ডাইনে থাকে বামে থাকে, কেউ আসে না, কিন্তু কেউ দেখে না। কে দেখছে? আর একজন দেখছে। এখন কান্না আবু জেহেলের বাড়িতে কাছের বুয়া, ও পানি ফেলতে দেখে, দ্বিতীয় থাবরের থেকেও দেখছে। 4টা থাবর দিচ্ছে, 4টা থাবর করে বাড়ি দিচ্ছে। ওই বান্দিটা তখন কাফের, সহ্য করতে পারে না। ও আবু জেহেলের বাড়ির পাতিটা লাফতি দিয়ে ফেলায় দিয়া, যেন আওয়াজ হয় আর ওই বেঈমান শোনে, লাফতি দিয়ে ফেলায় দিয়া, এ মালিক তুই
মালিক তুই কর। এরকম অবলা মানুষদের মানলো তুই করবি তার কৌতুক। আমি যদিও তার ধর্মের না, কর তুই। এরকম অত্যাচার সহ্য করা যাবে না। শেখ হাসিনা এত রাস্তাঘাট বাংলাদেশের পদ্মা সেতু হান করলো, টান করলো, মেট্রো রেল করলো, লাস্টে কেন পালায় গেল চিন্তা করে দেখছো? একমাত্র আলেমুল আমার চোখের পানি, চোখের পানি, চোখের পানি, সাইদির চোখের পানি, সরমুনাই আল্লাহর কুতুবের চোখের পানি, মামুনুল হকের চোখের পানি। আওয়ামী লীগ করা সব বিএনপি যাই করে, আমি গোপালগঞ্জের বড় মাদারি করে ফেলা বাড়ির মাথা দিয়ে চিন্তা কর, কেন এই বেড়ে এইভাবে পতন হবে? পৃথিবীর কোন ইতিহাসে নাই। সাওপনা শুদ্ধা বিদায় নিতে হবে। কথা বলে না কেন? একটা দল 1 মাসের ভিতরে নিষিদ্ধ হয়ে যায় বেটা, পৃথিবীর কোন ইতিহাসে নাই। মনে রাখতে হবে আলেমুল আমার চোখের পানি। শেখ হাসিনা যদি তার জীবদ্দশায় খালেস তওবা করে আবার আলেমুল আমাকে ডেকে নিয়ে আবার যদি আলেমদেরকে নিয়ে কমিটি গঠন করে, খোদার কসম আল্লাহ হয়তো তাকে মাফ করে দিতে পারে। কারণ উনি এমন একজন বাদশাহ, উনি কারো কাছ থেকে ঘুষ খায় না, উনি দেখে আপনার আমল। কথা বলে না কেন? কষ্ট হইতেছে? টাকার দিকে কোন দিকে ঘাটটা ঘুরাবেন না, খবরদার। এই ওই বান্দিটা দেখে পাতিলেটারে লাঠি দিয়ে ফেলাই দেখো তার কাজে বুঝতে কি নাই। যেই দেশে বিচার নাই ওই দেশে ওই বাড়িতে আমি কাজ করবো, তাদের বুঝতে কি নাই। বিচার কার কাছে গেলে পাবো, কার কাছে গেলে পাবো? উৎপার কাছে যাবো, উৎপা তো হইতেছে একটা আবু জেহেল। সাহেবের কাছে যাব, সে তো তার পররাষ্ট্রমন্ত্রী। হুজুরের চাচা আবুল আহাবের কাছে যাবো, তার একটা পাক্কা বদমাইশ, ওর কথা উঠে। হুজুরের চাচা কার কাছে যাবো, সেই তো নবীর দুশমন। আমি কারো কাছে যাবো না। এই এই বাক্কা শহরে তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম বাক্কা, কি না? ধরে কন ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। আল্লাহ শহরটাকে লক্ষ লক্ষ বছর বাক্কা করে ডাকতেন। এই বাক্কায় সঠিক বিচার পাইতে হলে যুবকদের একজন আইডল আছে, আইডল, যুবকদের আইডল, যে হলো যুব কমিটির সভাপতি। আপনাদের কষ্ট এরা বলে আবার 1 ঘন্টা বসে, চার্জ নাই, 2 দাগ শেষ, এখন লাল বাতি জ্বলছে। আপনাকে আমি বুঝছি, লাল দাগ গায়ে বলছে আছে আছে, 2 দিনে চার্জ কমে নাই, বাড়বে এখন। আমিও বললাম জান্নাত আপনার জন্য রেডি। একটা বান্দির ভালোবাসা দেখো, মহিলা লেডিস গুলা, তুমি তো ভালোবাসা করো স্বামী থেকে আর রাখবে ডাল বিদেশি বেটা মোবাইল কিনা দিছে ইটালির থেকে, বললে 2-4 মিনিট কথা বলবো সুখ দুঃখের মগে, সেই টাইমে তার নাঙের লগে টিকটক করে কথা কর না কেন? বহুত কানছে না, তো ব্যাটারি চার্জ দেয় গুন্ডা যা লিল্লাহে তাকবীর। এই রাজর মাথার উপরের মহিলারা সবচেয়ে স্বামী প্রবাস। চাচা আপনারও তো পোলাপান প্রবাস আছে না? যদি দেখেন আপনার ছোট পোলা আর বড় পুতের বউ কোন রকম গ্যাঠা লাগে গেছে, প্রেমে জড়ায় গেছে, নামাজ আর মসজিদে দরকার নাই, ঘরের মধ্যে যায় নামাজ বেশি, 2 জনে মাঝখানে করবেন যেন 2টা কথা বলতে না পারে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? পোলার বউরে আর পোলারে কায়দা করে দিয়ে আপনি মসজিদে যাই 1000 দানা তসবিহ করবেন, সুবহানাল্লাহ, আল্লাহ হেদায়েত দাও, আল্লাহ কিনলে গেলে সুন্দরী বউতিয়া বড় পোলা বিদেশ গেছে, ছোট পোলারে বাগড়া হালি দিয়ে গেছে। নাউজুবিল্লাহ, আসতে গেলে বউ বয়ে মরবা। কথা বল না কেন? দোস্ত আমি ইটালি যাইতেছি আগামী মাসের 23 তারিখ, তোর বাবির কিছু লাগলে দিস। নাউজুবিল্লাহ কইলেন না? এরকম আছে না নাই? জোরে কর, আছে না নাই? রাজার কম না বেশি? ইনশাআল্লাহ আল্লাহ হেদায়েত দান করুন। এই মুসলমানের পোলা, একটা বান্দির ভালোবাসা দেখো মা, তোমার ভালোবাসা ফিট করো আমার নবীর জন্য। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আবু জেহেলের বাড়ির থেকে দৌড়ে চিন্তা করে যুব কমিটির সভাপতি কিনারে একজন বলছে তার নাম হামজা, আবু জেহেলের ডাইনার জামা।
সিরাত ইবনে হিশামের মধ্যে দেখবেন, বিদায় ওয়ান নিহায়া কিতাবের মধ্যে দেখবেন সিরাতের সবচেয়ে উল্লেখযোগ্য কিতাব, গ্রহণযোগ্য কিতাব আর বিদায় ওয়ান নিহায়ার মধ্যে আসছে এই বান্দি দৌড়ে যায় তালাশ করতেছে হামজা কই আছে। হামজা যদিও মুহাম্মাদের দলের লোক না, আবু জেহেলের ডাইনাত বামাত, কিন্তু ওর কাছে দিলে সঠিক বিচার পাওয়া যাবে, কারণ ও হলো বাংলা একমাত্র বাক্কা শহরে সঠিক বিচার পণ্যওয়ালা আব্দুল মুত্তালিবের একটা বলা। আর আমার আল্লাহ বলছে, আমার নবী বলছে, ও হামজা আসাদুল্লাহি ওয়া আসাদ রাসূলি, আমার চাচা আমার বাঘ আল্লাহর বাঘ, আমার সিংহ আমার আল্লাহর সিংহ। জোরে কর মারহাবা। মানুষটা আমার নবী বাঘ বলে খেতাব দিয়েছে, কি মনে করেন আপনি? রেডি? আর মাত্র 10 মিনিট কথা বলবো। এই মুসলমানের পোলা যখন এই বান্দিরা খুঁজতে খুঁজতে সারাদিন খুঁজছে, নবীরে থাপ্পড় দিছে প্রায় বেলা আড়াইটার সময়, এই মুসলমানের পোলা, আর হামদারে খুঁজে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার কাছাই আইছে, আসরের নামাজের পরে হামদার খবর পাইছে জাবালে ওমরের পিছনে তারা 40 বন্ধু মিলে পিকনিক করবে, এক উট ফেলাইছে, গোস্ত ভাগ করতেছে। পিকনিকে যে কয় কেজি লাগে ওই কয় কেজি রাখছে, আর বাকিগুলা টাকা ধরে যার যার ভাগ করে নিতেছে। আছে না আমাদের দেশে 10 জনে মিলে এক গরু ফেলায়, পরে ভাগ করে নেয়, আছে না? ওই জামানা ওইটা ছিল। হামজা ওইরকম 40 জনে মিলে পিকনিক করবে, বাকি অংশ কিনে নিবে। বাগা দিচ্ছে হামজা, মাপতাছে ইন্দিমির টাইমে আবু জাহেলের বাড়ির হাসিনার বাড়ির যে কাজের বউ, ওরা কিন্তু সব মন্ত্রী যাচ্ছে। কিরে তুই কোথায় রয়েছিস? কি ঘটনা কি? বুঝছি তো আজকে কথা তো ঠিক মতো হয় নাই। কথা কবে না একসাথে বলো। হাসিনার বাড়ির কাজের বুয়ারে যদি সবাই ছেলে মন্ত্রী এমপিরা, আবু জাহেল তো মক্কার লিডার, তার বাড়ির কাজের বউ ছিল না? হ্যাঁ, এই সন্ধ্যার টাইমে কাজের বউ এখানে কেন? হামজারে ইশারা দিয়ে ফাসরা টেলাইয়া হামজা হামজা তাল এই আব্দুল মুত্তালিব করে দিকে আয়। কি ব্যাপার, তুমি এখানে কেন? আরে দিকে আয়, তোমার আবু জাহেল কোনো কষ্ট দিয়ে আগুন লাগাইতে বুকে? না, আমার কলিজ আগুন লাগাই, তোর কলিজ আগুন দিতে। কারণ হামজা একদিক দিয়ে হলো নবীর আপন চাচা, দ্বিতীয় দিক দিয়ে হলো হামজা যেই বান্দির দুধ খাইয়ে বড় হয়েছে, আমার নবীও ওই বান্দির 17 দিন দুধ খেয়েছে। এক তো চাচা, দ্বিতীয় নাম্বার হলো দুধ ভাই। দুই দিক দিয়ে নবীর সাথে রক্তের সম্পর্ক। যেই দুধ নবী খাইছে যেই স্থলে, হামজা ওই স্থলে দুধ খাইছে 2.5 বছর। বুঝেন তো নবী লেগে কত টান। যখন বলছে তোর কলিজায় আগুন দিছে, কে 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 কি হইছে? কলিজা কারে মনে করো? আন্টি আমি তো আমার কলিজা আমার বাপি না, আমার দুধ ভাই মোহাম্মদ আমার কলিজা মনে করি। তারে মারতে মারতে কবল খাইছে। আল্লাহ দেখো তোমার নবীর কথা শুনে যাদের চোখ দিয়ে ধা ধা করে পানি ভরে গেছে, এদেরকে কেউ বলতে হয় না যে কান্দো। যারা তোমার নবীর কথা শুনে কাঁদছে, এদেরকে জাহান্নামে নিয়ে কান্দাইও না। দুনিয়াতে লও কাঁদাইয়া, আখেরে কাঁদাইও না। মজুর কান্দি লও কাঁদাইয়া, রাজর নও কাঁদাইয়া, আখেরে কাঁদাইও না। বেচান দেবার আমার দিকে তাকাও, আমার মাওলারে বুঝাইয়া খাও। এই বান্দি উসাইলা বলতেছে হামজা রে, আমার চোখের সামনে নবী মুহাম্মদ রে 4টে থাপ্পড় দিছে, আহারে চাবুক দিয়ে বাড়ি দিছে, কানের কণ্ঠাই লাগে আমি দূরের থেকে রক্ত দেখছি। হামজা যদি পারোস আমি তোর পাও দুইটা ধরছি রে বাবা, তুই মুহাম্মাদের বিচারটা একটু সঠিক দেখাইয়া দে। মুহাম্মাদের মা নাই, বাবা নাই, তোরাই দুটা সব রে। হামজা কোনো কিছু না বলে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করে, বুয়া তুমি কি আমার ভাতিজার প্রতিশোধ নিতে দেখো নাই? বলে তারে দেখবো প্রতিশোধ নিতে। তার নাম তো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা আমার ব্যাপার, তোর মারে নাই কি করছ আমাদের চিন্তা কম, তোর দরকার। এবার সিল্লামা পাগড়িটা দিয়ে এইভাবে সাইকেল বাসায় চলে গেছে।
হামজা রাজনীতি কি? আমার নবী বলেছে আমার চাচা এই হামজা পৃথিবীর শ্রেষ্ঠ চাচা। কারণ আমার এই চাচা উহুদের মাঠে যখন শহীদ হয়, আল্লাহ আমাকে সালাম দিয়ে বলেছিল, নবী গো, আপনার এই চাচা হামজাকে আমি আপনার পাশের চেয়ারে বসতে দিয়ে জান্নাতে ঢুকায় দিব। কারণ আপনি উহুদের মাঠে যেই পরিমাণ চাচার জন্য কাঁদছেন, আমি আল্লাহর আপনার চাচার কলিজা কেটে নিয়ে গেছে হিন্দা উহুদের মাঠে, পায়ের ললি কেটে নিয়ে গেছে, হাতের কবজি কেটে নিয়ে গেছে, চোখ দুটো উঠে নিয়ে গেছে, পুরুষ লিঙ্গটা কেটে লয়ে গেছে। নবী, আমি দেখছি আপনি যেই পরিমাণ কাঁদছেন, আমি আল্লাহর কলিজা বেত হয়ে গেছে। কিয়ামতের মাঠে আপনার কলিজা ঠান্ডা করবো আপনার চাচারে আপনার চেয়ারের পাশে বসাইয়া। সেই চাচা এবার চিল্লাবা। হামজা মনে মনে কয়, এখানে আমার নতুন রাজনীতির রূপ ধারণ করতে হবে। আমি যদি চাই হামজা আবু জেহেলকে ডাইরেক্ট হিট করি, মক্কার মন্ত্রীগুলো আমার বিরোধী হয়ে যাবে। আগে আমি যে বলবো, আবু জেহেল, আবুল হেকাম, যখনই ডাক দিছে হামজা, ও তো বুঝা লাগছে এটা কি, এটা নবীর কি চাচা, ও তো বুঝে। মক্কায় 100 পুরুষ লাঠি থাকলে, হামজার হাতে একটা লাঠি থাকলে, হামজা তাদের কলার পাতাও মনে হয়। দেড় ঘন্টা হয়ে গেছে তো। তাহলে এই সাতার ব্যাটারি চার্জ দিয়ে তুমি শুনবা। আমার গত বছর আসছিলাম না, রাজক দেখছিলে না, আমার ব্যাটারি চার্জ দিতে হলে আমার কাছ থেকে যে আল্লাহর হুকুমে কিছু আদায় করতে আমার মতো আবার দিতে হবে। রেডি রেডি। হামজার কণ্ঠ শুই নাই, আবু জেহেলের সব কালায় গেছে। হামজার এই কোমরে সবসময় দুটা রিভলভার থাকতো। রিভলভার আবার ভাইবেন না, উল্টা পাল্টা বুঝেন না, দুইটা তরবারি থাকতো। হামজা সেই ছোট্ট কাল থেকে, যেদিন থেকে যেই কলেজে, এই জামানায় যেরকম ইঞ্জিনিয়ারিং ট্রেনিং দেওয়া হয়, বিভিন্ন কলেজে পড়ানো হয় না, আর ওই জামানায় আলাদা কলেজে ছিল রাজা বাদশার পোলাদের জন্য যুদ্ধের ট্রেনিং দেওয়া কলেজ। ওই কলেজের ফার্স্ট ক্লাস ফার্স্ট পাইছে হামজা তীর ধনুকের যুদ্ধে। হাদিসে আসছে, আপনারা জানেন বুখারীতে, হামজা যদি টার্গেট করতো আর কপালে লাগাবে, আর কপালে লাগতো। হাদিস আছে নাই? হামজার এত তীক্ষ্ণ হাতের নিশানা। আবু জেহেল জানে, ও যদি আমার একবারই দেয়, আমার কপাল, আমার কলিজা ভেঙে দেবে। আর ও তো আমার যুব দলের সভাপতি। আমার যুব দল তো আবার আছে কোন দিন, যুবক সভাপতি। এদিকে থাকেন, আস্তে করে আবু জেহেল বলতেছে, দেখেন কত বড় শয়তান। ভাই বলেন, তোর বাতিদের সাথে আমার একটু অন্যায় করে, আমার মাফ করে। হামজা মাথা জুড়াই, চোখের মধ্যে রক্ত, আবু জেহেলের চোখা শেষ। হামজা আমার এমনি কেড়ে ফেলছি, আমার কলিজা আমি হাত দিচ্ছি। বলে ফেলছে, ভাই আমি তো অন্যায় করে ফেলছি, রাতটা একটু বেশি বাইরে গেছে, মোহাম্মদ একটু বেশি বাড়ি বাড়া করছে, বেশি বিয়াদবি করছে, যেন দুটো ফাগুন দিছি, দুটো বাড়ি দিছি। হামজা খালি বলেন, রক্ত বের হয়েছে, রক্ত বের হয়েছে, ভাই আমি দেখি দিচ্ছি ভাই, খোদার কসম, রব্বে কাবার কসম। তখন হামজা ইসলাম কবুল করে নাই, বলে কসম, কাবা ঘরের কসম, কাবার মালিকের কসম খায় বলছি, যদি আমি বাড়িতে যে বাতিজের ব্যান্ডেজ করা বডি দেখি, তুই মনে করবি তোর আজকে শেষ দিন, তোর আজকে শেষ দিন, তোর আজকে শেষ দিন, তোর আজকে শেষ দিন। ভালো করে বস রাজনের যুবক, এবার তোর রক্তটাও গরম কর হামজার মতো। কে কইছে তুই জাহান্নামে যাবে? আমি গ্যারান্টি দিলাম, তুই আমার কলিজার টুকরা যুবক, তোর দেশের সন্তান আমি, পদ্মার এইবার সন্তান আমি। নবীর যদি একটা দিনের ভালোবাসা প্রকাশ করতে পারোস, কোরআন বুকি নিয়ে বলে গেলাম, তোর জান্নাত আর নবীর জান্নাত পাশাপাশি। মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, আমার হাব্বানি কানা মাই ফিল জান্নাত। নবী বলছে, আমার একটা সুন্নাত, আমার একদিনের ভালোবাসা তুই দেখাবি, তোর জান্নাত আর আমার জান্নাত পাশাপাশি থাকে। আমি বলি নাই, দুনিয়ার কোনো বাদশা বলে, আমার নবী বলেছে। রেডি?
হামজা পাগলের মতো ছুটে গেলেন নবীর শ্বশুর বাড়ি। দেখে পুত্রবধূ নবীর, আমার মা, আপনার মা খাদিজা দরজা খুলছে। দরজা খুলেই যখন মা খাদিজা বলছে, আপনাদের মতো চাচার দেখা লাগবে না, আপনার চাচার দিকুচি করি। আমি খাদিজার মাল লইয়া ব্যবসা করে নাই, মক্কায় এমন কোন মায়ের পুত নাই। আমি খাদিজার টাকা দিয়ে সবাই বললো, আজকে আমার টাকা যারা নিয়ে নিয়ে বড় লোক হয়েছে, সেই টাকা দিয়ে সাবুক কিনা আমার স্বামীর মাথা বানাইছে। তোমাদের মতো চাচার সুতার বাড়ি ঘুমাবে। আমার নবী আস্তে করে মা খাদিজার মুখ চাইবে ধরে বলে, খাদিজা রে, আমার এই চাচার এই কথা বইল না। আমার এই চাচা যেই মুখ দিয়া দুধ খাইছে সেই বান্দি, আমি ওই বান্দির দুধ খাইছি ওই মুখ দিয়ে। আমার দুইজনের ঠোঁটটা একই মায়ের স্তনে লাগছে। হ্যাঁ খাদিজা, তুমি আমার চাচারে বকা দিও না। হে আমার মজুমদার কাদের আশেকে রাসূল বাজাররা, একটু চিল্লানির আওয়াজ মদিনায় পৌঁছে দাও, একটু চিল্লানির আওয়াজ মা বাবার কবরে পৌঁছে দাও। তোমার ভাই তোমার পাশে বসে কান্দে, তুমি চাইয়া চাইয়া দেখো, তোমার চোখের পানি মওলা এখন কবরে লয়ে যাবে। তুমি একটা শিক্ষার দিয়ে দেখায় দাও সরমুনার মাঠের মতো, ও মালিক, আমার আব্বা আম্মারে মাফ করে দাও না, মাফ করে দাও না, আমার বাবারে মাফ করে। আল্লাহ তোমার পাগল গুলি যারা ইশকের আগুন দিয়ে কলিজা জ্বালায়া পোড়াইয়া চোখ দিয়া বাইর করবে, মাফ করে দিবা, তাদের জন্য জাহান্নাম হারাম করে দিবা। এত সময় নবীরে হামজা দেখে নাই, দেখে একটা সাদা রুমাল দিয়া নবীর মাথা ব্যান্ডেজ করা। আপনার মসজিদের ইমাম সাহেবকে জিগাবেন, রাসূল মাদ্রাসার মুহাদ্দিস সাহেবকে জিগাবেন, কামাইলে তিরমিজিতে আপনি পড়ে দেখবেন আমার নবীর বডি ছিল ঠিক আছে। পৃথিবীতে এত নরম বডি আল্লাহ কাউকে বানাইছেন। ওই নরম বডি তোর বাড়ি দিছে বাবা, কাদের এই সাইডটা ভাইছে, রক্ত নবীর জামা দিচ্ছে, পাগড়ি দিচ্ছে, গেঞ্জি দিচ্ছে। নবীর রক্ত জমিনে পড়তে দেয় নাই, কারণ জানে নবীর রক্ত যেই জমিনে পড়বে ওই জমিন থেকে আগুন লাগবে, আগুন লাগবে, গজব শুরু হয়ে যাবে। চাচার চিন্তায় পাটিতে পড়তে দেয় নাই। মা খাদিজা আস্তে করে জামাটা বাইরে করে, এই যে আপনার হামজা ওখান থেকে সাপোর্ট করলেন, আমার মায়ের দুধের কসম। এটা ছিল মক্কার সবচেয়ে বড় কসম, মায়ের দুধের কসম। আমার স্ত্রীর কাছে ওই পর্যন্ত যাবো না, এটাও ছিল দ্বিতীয় কসম। মক্কার সব থেকে কেয়ারফুল, বিবির কাছে যাবো না, নাস্তা করবো না, আমার মায়ের দুধের কসম। এই কসমটা করে আবু জেহেলের নবীর খাদিজার বাড়ির থেকে, আপনারা জানেন এই যে আমার মাথায় যে চুল দেখতেছে, এই চুলগুলা কিন্তু মক্কার থেকে রেখেছি। 6টা দেশ সফর করার পরে মক্কার থেকে চুল রেখেছি, ঘুমঘাট চুল রেখে। আমি মা খাদিজার বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইট দিতে পারতাম। মাকামে হুজুর মসজিদ জেনে কেমন ডাইন পাশের পাহাড়টা মা খাদিজার বাড়ি, এই মুসলমানের পোলা। ওইখান থেকে হামজা জাম্পিং করছে, দোতলা বাড়ির থেকে জাম্পিং করছে হামজা। যে আমার আল্লাহ দেখো যেমন আমি মরা বাসা করবো, আমার টেনশন। আমি কখন আমার বাতিদের প্রতিশোধ নিব, আমার বাতিদের প্রতিশোধ কখন নেব। নবী এমনি কি তার বাঘ খেতাব দিচ্ছে, এমনি বাঘ খেতাব দিচ্ছে। সিংহ আলীরে নবী সিংহ দেয় নাই, ওমরের সিংহ দেয় নাই, আমার নবী হামজারের সিংহ খেতাব দিচ্ছে। প্রত্যেক জুমায় আপনাকে খতিব সাহেব এই হাদিসটা পড়ে, হামজা তো আসাদুল্লাহ ওয়া আসাদুর রাসূল। হামজা আমি নবীর বাঘ, আমার আল্লাহর বাঘ। বাঘে যেখানে থাবা দাবি জায়গায় নষ্ট আনে। আমার সেই চাচার দাম কি করছে, আমার বাতিদের ব্যান্ডেজ মানে আমার মায়ের দুধের কসম। মক্কায় রক্তের বন্যা বয়ে দিল, মক্কায় রক্তের বন্যা বয়ে দিল। আবু জেহেল যখন জানে যে মোহাম্মদের রক্ত তো আমি দেখছি, অবস্থাতে শোষণে ভেঙে যাবে। শয়তান রক্ত তেলা বেলা 2-3 জিনিসটা গাছ খাবার পুরা খাবার চত্বরের যোগাযোগ
হামজা বলে আমার সামনে আজকে কে আসবি, কে আমি কাটাই ফেলবো, কেউ আমার সামনে আসবি না, আমি শুধু ইবনে হিসাম রে, ইবনে হিসাম, অর্থাৎ আবু জেহেলের বাপের নাম হিসাম, ইবনে হিসামকে আমি জিজ্ঞেস করি আমার বাপের কি বলবে? আমি শুধু জিজ্ঞেস করবো, আমার ভাতিজা কি অন্যায় করছে, আর কিচ্ছু জিজ্ঞাসা না। বদলে আপনারা জানেন মক্কার সবচেয়ে কাবা ঘরের চাবিদার কাছে থাকতো, তার নাম আবু তালেব। নাম কি? সেটা হামজার বড় ভাই। হামজা, আব্বাস, আবু তালেব, এই তিনটাই হলো এক মায়ের। আলহামদুলিল্লাহ। আব্দুল মুত্তালিবের 4 জন বিবি ছিলেন, 4 জন বিবি থেকে 16 জন সন্তান। কয়জন? 10টা পোলা, 6টা মেয়ে। সরি, নবীর বাবা সহ 4 জন ছিল, এক দাদি। হুজুরের দাদির নাম ছিল উম্মে বিত। মারহাবা বলেন। কেউ কেউ বলেন নবীর দাদির নাম ছিল ফাতেমা, নবীর মেয়ের নাম ছিল ফাতেমা, এবং আবু তালেবের বিবির নামও ছিল ফাতেমা। নবীর দাদির নাম ফাতেমা, নবীর মেয়ের নাম ফাতেমা, নবীর চাচি অর্থাৎ যেই চাচি নবীরে পালছে তার নামও ফাতেমা। 3 ফাতেমার মালিক ছিলেন আমার নবী। যেরকম মারহাবা। আস্তে করে হামজা বলতেছে, আমার মা ফাতেমার কসম, আমি মায়ের দুধের কসম করে বলছি, আমার ভাতিজার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি বিবির ঘরে যাব না। তুই আবু জেহেল জানোস, যদি আমি হামজা কোথাও জায়গায় কোনো জায়গায় টার্গেট করি, দুনিয়া এক হয়ে যাবে, আমার টার্গেট মিস হবে না। আমার ঠিক মতো জিজ্ঞেস করতে দেয়, কিচ্ছু হবে না। আবু তালেব দৌড়ে যে হাতটা ধরে কয়, আগে তো ভাতিজার কি হয়েছে তাই তো, তুই আগে আমার শুনে কি হয়েছে, আমার কলিজার কি হয়েছে তাই তো। ভাইজান তুমি যাই দেখো, আমাদের কলিজা যার জন্য লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত। যার জন্য এই ঘরের কসম খাইছে আল্লাহ, কুরাইশ বংশের ঐতিহ্য বানাইছে আল্লাহ, যার জন্য আজকে আমাদের বংশের দাম, যার জন্য আমাদের ব্যাংক ব্যবসায় লাভ, আব্রাহা ধ্বংস হয়েছে, তার যায় দেখো এই কানের কণ্ঠাটা ফুলা কলা গাছের মতো চলে রেখেছে। আবু তালেব বলে, আমি কাবা ঘরে ওই দিন পর্যন্ত চাবি দিব না, আমার ভাতিজার বিচার যতদিন না পাবো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি আপনাদের নিয়ে শপথ করতে চাই, আমার নবীর সুন্নাতে আবু জেহেল তো নবীর রক্ত বাইর করতে, আর আমার নবী বলেছেন, মান কাতা লিহিয়াতি কাআন্নামা উনুকিহি, যারা দাড়িতে বেরেট লাগাইছে আমার গলায় পোঁছ দিয়ে আমার মধ্যে লাগায়, কাআন্নামা উনুকিহি, সে আমার গলায় বেরেট লাগায়। এই আবার সরকার কি বলছে দেখো নাই? আবার সরকার বলছে আমি দাড়ি কেন রাখি না, দাড়ি রাখি না এই জন্য মোল্লারা কইছে একটা দাড়ির সাথে 70টা ফেরেশতা থাকে। এই বেরেট পাগল পাগল আবাল মোল্লারা কইছে এক একটা দাড়ির সাথে 70টা ফেরেশতা থেকে বলে তার নবী কইছে, এই 70টা ফেরেশতার ভার আমি সহ্য করতে পারবো না, বেদে দাড়ি নাই। তুই দাড়ি রাখবি মুখে না কোন জায়গায়, এটা তো বগল, এটা তো এর বিষয় না। তুই রাখবি না মরবি আবু জেহেল, এটা দেখার বিষয় না। আমার নবীর কলিজা আঘাত করলি কেন? বাজান কথা বলেন, আমার নবীর দাড়ির এনকার করলি কেন, ক্রিটিসাইজ করলি কেন? পৃথিবীর যে প্রান্তে তুই গান গাইতে যাবি, এই কথাগুলো তার অনেক আগে বলছস, কিন্তু আমরা জানতে পারি না। জানতে পারলে তোরে পানি খাওয়ার টাইম দিত না রাজরের গোলাবাদ। রাজরে, মস্তাপুরে, ঘটকসরে বহুত গান গেয়ে গেছ তুই বক্তা। ইলিয়াসুর রহমান জিহাদির মতো বহুত গান গেয়ে গেছ ওই মাজারে। কথা বলেন না কেন? দীপ্তকণ্ঠ আওয়াজ শুনতে হবে মুসলমানের ভোলা, আর আওয়াজ দিতে হবে, আমার নবী দাড়ি তুই রাখবি না, তোর আলাদা ব্যাপার, তোর কোনোদিন বলবো না দাড়ি রাখতে। নবীর দাড়ি নিয়ে যখন ক্রিটিসাইজ করছস, নবীর কলিজা আগুন লাগাইছস, তোমার বাউলার ফাউলকে বাংলার মুসলমান যদি রাজরে কোনোদিন সারা হইয়া গান গাইতে আসস, তোর রাজর বাইকের বিলের মধ্যে নিয়া তোর সারায় সাপা মাটি দিবে, সাবায় সাপা মাটি দিবে। কে রাজি আসস? উলামা একবার লাগা হাত উঁচু করে দেখাইয়া দেন।
আল্লাহ আওয়াজগুলোকে কবুল করেন। এই জমিনের মালিককে আল্লাহর কসম করে বলছি, নবীর কলিজে আঘাত করে বাংলাদেশে কেউ টিকে থাকতে পারবে না। সে যত ক্ষমতার মালিক হোক, কথা বলেন না কেন? টাকাকে দিবে আর 10 মিনিট কথা বলবে। আরে হ্যাঁ, চলবে 12টা পর্যন্তই করবো ইনশাআল্লাহ, কিন্তু শর্ত একটা, জোর করে টেনে ফেলবেন। লিল্লাহে তাকবীর। বাইরে সিস্টেম নাই, যেভাবে আমার বাইরে বইছে আর যেভাবে নবীর ইস্ক দিয়ে চেয়েছে, যেটা বাইরে ওটা আবাল সরকারের মতো বিদায় করে। ওই যে ও হিন্দি একটু ফুটে আসছিল তাও বন্ধ করে দিচ্ছে, ওই হিন্দি আসলে তাও ফুটে বন্ধ। আবাল সরকারের মুড়ি উঠবি দুলা বানা হালাম আজকে পিটাই না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রেডি রেডি। দেখেন বিচার কার্যক্রম এখন আবু জেহেল কি কয় শুনুন, এদিক তাকান, শুনবেন না? রাজনীতি বড় বুদ্ধিমান তো আবুল হেকাম, মানে কি বুদ্ধির বাপ। পট করে যায় এই আবু তালেবের বাজারে ভাই, চাষাবাদীদের খেলা লাগতো না। চাষার ওয়াজ করতে ছিলেন, চাষাবাদী ধরে লাগতো। এরা বুঝছে যে আমরা চাষাবাদী যখন ওই দলে যাম। আল্লাহ আকবার। বেড়ায় টেঙ্গুরে বলা যেভাবে দাপ কিনে দিলে ওই পাশে তুমি লুঙ্গি করো। আমি যে হাতে লুঙ্গি ভরি নাই, আমার চাষের কাছে খবর লোক বুঝলে দে। আল্লাহ আকবার। এই বাচ্চাগুলার যদি আমি আদর করে বসাই, এই বাচ্চাগুলারা অনেক দাম। এরা যখন রাস্তা দিয়ে হাঁটে, ফেরেশতা তোমার বিছিয়ে যায়। এই যে আপনার আমি যে নামাজ পড়ি না, রোজা রাখি না, খাই বিড়ি, খাই গাঁজা, খাইয়া আব্বা, খাই ফেন্সি ডিল, কথা বল না কেন? আপনি কি ভাবেন যে এত টাকা ব্যাংকে রাখতেছেন আল্লাহ তারা দিয়েছে? ওই পোলাটার জন্য আপনার আল্লাহ বলল না, কথা বল না কেন? চাষা আগ করে রান কিছু কন ঠিক না? আছে দেখবে একটা হাদিসে টানাতে মালিক থেকে বর্ণিত, এই মুসলমানের পোলা, নবী বলে যারা ফজরের নামাজে হাজির হয় না, আমার মন চায় বড় বড় কাষ্ট জোগাইয়া সাহাবীদেরকে আগুন লাগাইতে, আর যারা নামাজ পড়ে না ওদেরকে ধৈরাই নেই ফেলাই। হাদিসটা আছে না নাই? কেন দেই না জানো সাহাবীরা? ওই ঘরে ছোট বাচ্চা আছে, ওর পরে নামাজ পড়লো, বুঝে গেল ছোট বাচ্চার কত দাম। আর হালাকি এই বাচ্চাগুলার বুড়া গুলো কি আর জানি না, রমজান মাস আইতেছে না, ইতালির থেকে পোলা পলাশ ইত্যাদি করে পলাশে কোন জায়গা জানি খুশি আল্লাহ। আমি কইছি দিন ইসলাম, দিন ইসলাম, একসা ছাপায় আমার বাতি, আমার বাতি। হ্যাঁ আমি কইছি দিন ইসলাম, দিন ইসলাম, সবাই তো কইছে জিন্দাবাদ, আমার বাতি, আমার বাতি। নমস্কার করতে পারে বিদেশটা গেল গরমে এক গুণ উঠে চাষারে দিতে কেন দিলে তো লেগে গেছে। এলাকার ভালো মানুষ আছে, জন হে তো মস্কারা করছে, কেন দিতে দেরি আছে, শুরু হয়ে গেছে মানামানি। কোথাকার ওয়াজ, ওয়াজ যায় না একদিন গেছে খবরদার, ওয়াজের মাত্রা আল্লাহ জান্নাতে ঢুকা যখন। আল্লাহু আকবার। এই মুসলমানের বলা ভালো করে বুঝেন, এই বাচ্চাগুলা এত দামি, এদেরকে মসজিদ থেকে বের করে দিবেন। আমি সবসময় হাদিস কেন বলি, এই বাচ্চাগুলো যদি রোজা নাও রাখে, আপনার পেরেটে বই ইফতারি করে কোরআন মাথায় করে বলে গেলাম, কোরআন মাথায় করে এই চাষিরা চাষারা দেবো, ছোট বাচ্চা তোমার ঘরে রোজা রাখে নাই, পরে দিয়ে দিন ভরি ইফতারি করাবা, দিন ভরি ওই ইফতারির সময় তুমি ওর সাথে নিয়ে ইফতারি করবে। আমার মালিক যখন হাত তুলবে গুণাজাতের সময়, ওর হাতেরও ছিল সবার রোজা তুলবে। জানো ওই বাচ্চাটার কত দাম? কত দাম? তাহলে শোনো, বলবো কোন ওয়াজ কোন দিকে নেবো, কি করবো বুঝাই পাইতেছে, আইতেছে বিচারি পড়াইতেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আরে আমার নবী রোজা রাখতেছে, হাসান হুসাইন পেট ধরে চাইবে ধরে ইফতারি করতেছে, পেট চাইবে ধরে। তার মানে 3 দিন পেটে কিছু না, হাসবি স্বাস্থ্য ভাই আইসা বুঝে আসে না, পেট এইভাবে চাইবে ধরে ইফতারি করতেছে, 3 দিন রোজা রাখছে না খেয়ে। ফাতেমা তো তার বাচ্চারে রোজা ছাড়া কোনোদিনও
ঘরে শোয়ে রাখবেন, এটা তো আপনার আমার বউ না। ফাতেমার 5টা সন্তান, শুধু একটা বাচ্চারে শুধু রেখে গেছে, দুধ খাওয়া অবস্থায় মারা গেছে ফাতেমা। আর বাকি সন্তানগুলো হাসানের বয়স যখন 8 বছর তখন মারা গেছে, হুসাইন এবার 7 বছর তখন মারা গেছে। এর 1 বছরের ছোট যায় না মোহসেন, ফাতেমা 3 নম্বর ছেলে। এর 1 বছর 1.5 বছরের ছোট হলো যায় না। এর 1.5-2 বছরের ছোট হলো রোকাইয়া। এর 2টা বোনের নামে নাম রাখছে ফাতেমা, তার 2টা মেয়ের নাম। না খবর বললেন না? ফাতেমার 5টা সন্তান লাইককে দুনিয়াতে বিদায় দিয়েছে। 3টা সন্তানদের লাগাতার ছোট্ট ভিতর দেখিয়েছে, না বলে কিছু দিবা রাখছে। যখন 3 দিন না খায় রোজা রাখছে, আজান হোসাইন একটা চাইবে দেবে নানা, একবার চেহারার দিক চায় আর একবার পেটের দিক চায়। কেউ না না তোরা কি করি বাসায় নাই? নানা আছে, কি আছে, খালি এক গ্লাস পানি আছে। মা খাবো না আমরা 2 ভাই খাবো। চিন্তা করলো বাদশাহের মেয়ের যদি 1 গ্লাস পানি থেকে মোনাফেকটা জানলে ঠিক খারাপ হবে। মায়ের খেয়েও মার চুরি করে চাদরের নিচে বইয়া 2 রানের পর বসাইয়া সহি হাদিস। এই মুসলমানের পুরা বাবু সমের মধ্যে দেখবেন আমার নবীর 2 নাতিরে 2 কোলে বহাইয়া, নবী খায় না, নবীর বাগের দেখা নবীর দেখ খাওয়াইয়া তারা 2 জন যে বাগে পাইছে ওইটারে টোপলা বাঁধছে। 3 মিনিট করে দিত টোপলা বাঁধতে নবীর দেখ, নবী হ্যাঁ 2 জনকে খাওয়াইছে আর 2 জনে তার টোপলা বাঁধতে নবী আমার পকেটে নিচে। সাহাবীরা দেখলো নবী কি করে। দুজনের বাদশা ইফতারি খায় না, সাহাবীরা ইফতারি খাবো না। সাহাবী আবু বকর, ওমর, উসমান, আলী তো পিছনে সব ইফতারি টোপলা বাঁধতে নবীর পিছনে পিছনে যায়। নবী কই যায়? ফাতেমার দরজার সামনে যায়, দেখে অপেক্ষায় আছে হাসান হোসেন আসলে না, বাবার কাছে যে ফাঁস করে গেলে 3 দিন না ফেরো রয়েছে। এটা ফেলে আসে গেলে আমার স্বামীর বদনাম হইব, আমার স্বামীর মানুষের চিৎকারে মারবো। এ মহিলার গোষ্ঠী, ফাতেমার গাড়িতে জান্নাতে যাবা কোন মুখ লয়ে যাবা? একবার ভাবতো বাচ্চা 2টা লেগে দাঁড়াইছে দরজার কাছে, যদি মানুষের কাছে কয়ে দেয় আমাকে 3 দিন রোজা রাখি না খাইয়া, আমার স্বামীর বদনাম হইব। ঠিকই তো যাই না লাগছে সাহাবীরা, ঠিকই যাই না লাগছে। নবী আসতে যায়, মা 3 দিন ধরে না খেয়ে আমার কষ্ট নাই খেয়ে হাসান হোসেন তুমি খুব সুন্দর তোর বাবার বদনাম করছো। আমার আব্বা না আমারে বাসর করে বলছিল জীবন চলে গেল আমার আলীর বদনাম যেন কোনোদিন আমার কানে না আসে। ফাতেমা, আমার আলীর বদনাম যেন কোনোদিন না আসে। তোরা মায়ের বদনাম আমার কাছে কইছ না? খোদার কসম মা কিচ্ছু কই নাই, খালি কইছি না না পেট ধরে আইছি কি লেগে জানো? 3 দিন না খাই রোজা রাখছি। তোর মার সাথে খাও নাই? 1 গ্লাস পানি আছে এই কইছি। 2 ছেলের বুকের মধ্যে নিয়ে বলে আব্বা যখন বলছে তোর শোনো, রোজা রাখতে চাই না বাবা, কারণ আমরা 2 জন একটা খেজুর ভাগ করে তারপরে 2 গ্লাস পানি খাইয়া রোজা থাকি। ওরা 2 জন ঘুমিটা উঠতে উঠতে মাঝে মাঝে যখন ওই খেজুরটা ওরা 2 জনে খায়, আমরা না খাইয়া রোজা রাখি। ওই কথাই বলছে আব্বা, ওই কথা ওরা এইটা বলছে যে না খাইয়া রোজা থাকে। আব্বা বাবা তুমি আমারে বলছিলে রোজা রাখে, বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। মা যারা দুনিয়া চাবে মাওলাই তাকে দুনিয়া দিবে, যারা আখিরাত চাবে আল্লাহ তাদের আখিরাত দিবে। আখিরাতের সামনে দুনিয়া কিছু না মা, আখিরাতের সামনে দুনিয়া কিছু না। আল্লাহু আকবার করে বলো। আব্বা সেদিন থেকে বরণ করে নিছি আখিরাত ছেড়ে দুনিয়াতে না। মা তুমি ইফতারি আনতে খান। আব্বা তুমি আমার ইফতারি দিয়েছো, তোমার জামাই লেগে যাও নাই? বা তুই আমার আলী দিয়ে এত ভালো কথা। মা আজ থেকে আমি করে খাতুনে জান্নাত ঘোষণা করে দিয়ে গেলাম। আব্বা এটা কি তুমি দিলা না আমার আল্লাহ দিল? এরা হো আন্তাজে কত কত উনি দিয়ে আব্বা এটা কি তুমি দিলা না আমার আল্লাহ দিল? কারণ তোমারে
আজ থেকে 1.5 বছর আগে মক্কায় বয়ে মক্কায় বয়ে মদিনায় আজ থেকে 1.5 বছর আগে জিগাইছিলাম। আজকে আমরা মদিনায় আইছি প্রায় 4-5-6 বছরে পড়লো। তুমি আমারে কইছিলা আব্বা আমি তোমার মাইয়া, আমি নামাজ না পড়লে হয় না? আমি এত কষ্ট করি, যাতা ঘুরাই, পানি উঠাই 30 ফুট নিচের থেকে, রোজা একদিন না রাখলে হয় না, নামাজ না কাজা করলে হয় না? তুমি কি কইছিলে? কিয়ামতের মাঠে মা তুই যে নবীর মাইয়া, এটা আমি পরিচয় দিতে পারবো না। তোর আমল তুই দিয়ে জান্নাতে যেতে হবে। তুমি কি আমার এই ডিক্টেটটা দিচ্ছ নাকি আমার আল্লাহ দিছে? মা এটা আমি দিই নাই, ইফতারির আগে আল্লাহ দিছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর তুই যে না খায় রোজা রাখছ, আমার মাওলাও জানে। 3 দিন যদি আমার বউ রোজা থাকতো না খাইয়া, আমারও তো গোলামে তো গোলামে দিকা তোর ওয়াজ মারা এতে বাজবার কথা বল না কেন? ও চাচা হাদি সাহেব, এটা তোমার বউ থাকতো, তেহারাট কইছিল যে 5 কেজি গরু কষাই লোক ইটালি জামাই আইছে, তুমি যদি বাজারে না যে তাবলিগ লাগে খাইতা, বউ কইতে দিকে আয় বুড়া বাম করে খাও আয়। ওরা কইছে গোশ কেন্দ্রে তুই তাবলিগ লাগে তো হানকি মাই দিয়েছ, আয় কি করে কথা বল না কেন? জোরে খাও। এটা নবীর কলিজার মাইয়া। আবার তুমি কইছো না আল্লাহ কইছো না, আল্লাহ তোর বদলা দিয়েছে মানে এই জন্যই তুই খাতুনে যান। বাজান আমি মহিলাদের ওয়াজ করে গেলাম, আপনার ওয়াজ করে গেলাম, এবার আমার দিকে তাকাবেন। ছোট বাচ্চাগুলো মসজিদে গেলে রোজা রাইখা তারাই দিবেন না, কথা দেন। রোজার মাস আসতেছে, কোনোদিন বাচ্চা আদর করা ছাড়া ওকে ঘাট ধরে মসজিদ থেকে বের করে দেবেন না, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। পারলে রাস্তাটা ডেকে ডেকে অবিফতারি করাবে, ইনশাআল্লাহ। পারবেন না? তাকানের দিকে নবীর বিচার ঠিক থাকবে, জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। বাজানরে আবু তালেব বলতেছে ভাতিজার কতটুকু রক্ত বেরিয়েছে, মাত্র 2টা মিনিট আমার দিকে তাকাই থাকবা। রাজর মজুমদার কান্দির বাজানরা, আবু তালেব কিন্তু জীবনে কালেমা পড়ে নাই। দেখেন নবীর ভালোবাসা কারে কয় গো বাবা, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার পরদাদা মুসলমান। আমি আমার বাবার মুখে শুনছি 4 পুরুষ পর্যন্ত আমাগো মুসলমান, এরপরে আমার বাবা জানে না। আপনার ফ্যামিলিও খবর নেয়, দেখেন আপনার 4 পুরুষ পরে হিন্দু আছিল। হয়তো আপনার ওই 4 পুরুষ আগে তার নাম ছিল গোপাল ভাঁড় অথবা শৈলাম বাবু, নয় হইচা বাবু। হে মুসলমানের পোলা ভালো করে বুঝো, আমার নবী নিজে বলতেছে আমি তো জন্ম নিয়েছি মুশরিক ফ্যামিলিতে, আমার দাদা ছিল মুশরিক, আমার বাবার খবর আল্লাহ ভালো জানে, আমার মার খবর আমি বাদ দিলাম। আমার অধিকাংশ চাচা গুলা ছিল মুশরিক, 2টা চাচা বাদে নাই। আমার নবী যদি বলতে পারে, আমি যদি বললাম 4 পুরুষ পরে আমার বংশের যারা ছিল পরদাদা সে মুসলমান ছিল, কাফের ছিল, আমি জানি না। আপনি জানেন কিনা আমি তাও জানি না। একটা আওয়াজ দিয়ে বলেন, এই আবু তালেব কিন্তু কালেমা পড়ে নাই। আবু তালেব যখন শুনছে বাতিদের এইভাবে মারছে, আবু তালেব প্রথম চড়ি বলছে কোনো কথা হবে না, রক্তের বদলে রক্ত, রক্তের বদলা রক্ত। মুহাম্মাদের চাচা এখনো পর্যন্ত 9টা চাচা বাইসে আছে, 9টা চাচা। 9 চাচার মধ্যে 3 চাচা মুহাম্মাদের পক্ষে, আবু তালেব, হামজা, আব্বাস। 3 চাচা 3টা লাঠি থাকলে পুরো বাক্কা শহর উল্টে ফেলবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রাজরের যুবক ভাইরা শুধু আওয়াজ দিয়ে বলো, কাফের অবস্থায় যদি নবীর পক্ষে একটা ডিক্লেয়ার দিতে পারে, আমরাও ডিক্লেয়ার দিলাম। এই রাজরের জমির যদি ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কোন নাস্তিক কথা বলে, কোন আলেমকে একটা ইন্ডিকেট করে কথা বলে, কোন আলেমকে ক্রিটিসাইজ করে কথা বলে, দাড়ি কিনে ক্রিটিসাইজ করে কথা বলে, আর পিটাইয়ের রুলা বানাই ফেলবো। রাজি আসো না নাই? কাকে রাজি আসো না? 12টার সময় আল্লাহকে হাত উঁচু করে দেখায় না, আল্লাহ কবুল করে। ওয়াদা দেন 5 ওয়াক্ত নামাজ কে করবে? আল্লাহ তুমি তাকায় দেখো, রাত এখন 12:15। আল্লাহ আমার ঘড়িতে 12:15 রাজর মাদারীপুর, আজকে 17ই ডিসেম্বর। চোখের পানি আমি অধিকাংশ যুবকদের বাবাজিদের চোখে দেখছি। নবীর কথা শুনে যারা কাঁদছে, এদের বাবা মায়ের জীবনের গুনাহ মাফ করে দিবা, এদেরকে নবীর একবার দেখায় নবীর দেশে লয়ে যাইবা। আল্লাহ নবীর
কাছে না নিয়া কবরে ডাক দিবানা। আল্লাহর মাত্র 15 দিন পরে আমার 2015 সাল 2025 সাল শেষ, আজকে 17 ডিসেম্বর। আল্লাহ আর মাত্র 15 দিন পরে আমাদের জীবন থেকে 2025 সাল বিদায় হয়ে যাবে। এই 25 সালে কত যুবক ভাই মারা যাবে, কত মা বাবা মারা যাবে, তাদের সবাইকে মাফ করে দিবা। আল্লাহর সন্তানগুলোর অলি বানাই দিবা। যারা সন্তান প্রবাসী আছে আল্লাহ তাদেরকে তুমি দেখে রাখবা। প্রবাসীদের কষ্ট তুমি ছাড়া কেউ জানে না। কয়েকদিন আগে দেখলাম রাজরের একটা ছেলের মাফিয়া দইরে এমন মাইট দিছে, চোখ দিয়ে গাল দিয়ে রক্ত বেরিয়ে দিছে, উদয় একবারে কাঠকুটি হয়ে গেছে। ইবুতে বলতেছে মারে আমারে বাঁচাইতে থাকলে টাকা দে। বাবা কোরআন বুঝি নেব, আপনার ছেলেরা আর মাফিয়ারা মারবে না, একটা আমল শিখে করবেন করবেন। ওই দালাল আপনার ছেলেরা আর মাফিয়ার হাতে তুলে দিবে না। আপনার ছেলেটার ইত্যাদির কাগজ জমা দেওয়ার আগে 50,000 1 লাখ টাকা মসজিদ মাদ্রাসায় দান করে। কোরআন হাফিজ বললাম আমার এই ফতোয়া যদি কেউ উল্টাইতে পারেন জীবনে রাজবল না 1 লাখ অথবা 50,000 টাকা মসজিদ মাদ্রাসায় দান করে দিবেন। তাতে প্রতিষ্ঠা বলেন 24 লাখ দেন আর 50 লাখ আল্লাহ চাই, মাত্র 50,000 টাকা মসজিদ মাদ্রাসায় দেন, ইনশাআল্লাহ কারো ছেলে না গেলে আপনার চলে যাবে ইনশাআল্লাহ। বলেন আমি বলি নাই 1447 বছর আগে বিশ্বনবী বলছে যারা দান করবে আল্লাহ তাদের সন্তান এবং সমস্ত বিপদ থেকে নিজের হাতে বাঁচাবে। অথবা আপনার ছেলেরা ধরা খাইতে লিবিয়ায় স্টোরে গোনা দিয়ে 50,000 টাকা মাদ্রাসা মসজিদে দেন, আমি কসম করে বললাম আপনার টাকায় কথা হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনার ছেলের কাগজ নাই, কাগজ হচ্ছে না, আকামা বানাই দিচ্ছে না, 50 টাকা 1 লাখ টাকা মাদ্রাসা দান করেন। যদি কাগজ না হয় আমার কাছ থেকে টাকা নিয়ে যাবেন, তা তো দিবা না। খালি পাইছো আল্লাহ হ্যাঁ 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 করে কানবা, কান্দন দিয়ে আল্লাহরে বুঝ দেবা, তাহা দেবো। তোমার বাপের মাফি আগে তোমার পোলা ওখানে মাই দিচ্ছে কথা বল না কেন? আমি বলে গেলাম মাসলা যদি না হয় ইমান আমল ঠিক রেখে দিয়ে দেখেন আল্লাহ রাস্তায়। ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন সূরা বাকারার মধ্যে আলিফ লামের পাতার মধ্যে, আমি তোরে যা দিছি ওইখান থেকে দান কর, আমি তোরে দেখে রাখব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 30টা সেকেন্ডে 5টা যুবক আমি সব হয়ে উঠবেন না। চাচা চাচা বলে আমি জ্ঞান পাইছি, কি জানি বলবো। রেডি? চোখের পানি আমার আল্লাহর দেখাবেন, মক্কা মদিনায় যেতে পারবেন। 30টা সেকেন্ডে 5টা যুবক দ্বারা দিতে পাও তুলে ধরছি। ইলিয়াসুর রহমান জিহাদি তার জীবনের সবচেয়ে বড় সফলতা ছিল এইটাই। আমার মায়ের কথা একবার এবার বলি না, কারণ অনেকেই বলে জিহাদি খালি তার মার কথা বিবাস করে। আজকে কিন্তু মার কথা একবারও করিনি, শুধু মার জন্য একবার খাচ্ছি। আপনার তো মারে নিয়ে ঠিক না বেঠিক? আমার মায়ের সবচেয়ে বড় শক্ত ছিল, আমার মা বলেছিল, আমার মনে আছে 12 বছর বয়সে পারলে একটা মসজিদ মাদ্রাসা বানাইছি বাবা, ঠিক এসে আলহামদুলিল্লাহ বলতে পারলেন। এই আশিক আছে না? আশিক, এই যে ছেলেটা আশিক, ওটা আমার মসজিদে মাঝে মাঝে যায়, জীবন 4 কোটি 4.5 কোটি টাকা খরচ করে মসজিদ তৈরি করছি কেন। এই যে গোজ না গোসকান্দি যেখানে আমার মা শুয়ে আছে, দেখেন না ফেসবুকে, এখানেও লক্ষ লক্ষ টাকা দিচ্ছি। গত 5 দিনও 85,000 টাকা দিয়েছে গিরিলে। মান নামে আর একটা মহিলা মাদ্রাসা পড়তেছি, 3 কোটি টাকা খরচ করে, একটা গ্রামের বাইরে। আমি আল্লাহ রাস্তায় দেই, আল্লাহ আমার দেয়। তুমি দেও না, তোমার কপালে আগুনই লেগে থাকে। কথা কর না কেন? যত বেশি দান করবেন তার 40 গুণ আল্লাহ আপনারে দিবে। যদি না দেয় আমি আপনার চেক দেব, আপনি দিয়ে দেখেন। আমার মতো মোল্লা কোটি কোটি টাকা আল্লাহ রাস্তায় দান করে দিয়ে দিছি, আল্লাহ এর কি বলতে পারে না? আমার মতো না খান্দা গোলাম মোল্লায় পারতেছে, আসতে পারবেন না কেন? আপনার পোলা কোটি কোটি টাকা ইটালি থেকে পাঠাইতেছে, পোলা নামে একটা দিতে পারে না? পুরা নিয়ত করছে, ওই যে পোলারে উত্তর বছর জমি বেঁচে বিদেশ পাঠাইছিল, ওইটা সারাইতে আগে। তারপরে বাথরুমে টাইলস লাগাইতে হবে, তারপরে হলো মসজিদের টাইলস। কথা বল না কেন? মসজিদে টাইলস দিয়ে দিছে ওয়াহেল ব্যাপারে, কয় ব্যাপারে, আর ওরা কয় ব্যাপারে বাথরুমে টাইলস ধরছে। আল্লাহ তোমারে ভালো রাখবো। মই গেল
তারপরে বুঝবা কেমন লাগে বাথরুমের টাইলস আর কবরের টাইলস কেমন লাগাইতে হয়। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আমার আলেমুল্লাহ বলে বকা দেয়, আমি জানি আমার জীবনে কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করছি, আমি চাইলে পাবো, কারণ আল্লাহ কোরআনে বলছে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুই যেটা করস তা ওইটা চাবি না, আমি দিছি, আমি চাইলে পাবো। ইনশাআল্লাহ বলেন লিল্লাহি তাকবীর। একটা যুবক প্রথম 5টা যুবক দাঁড়ালো 1 মিনিটে তো পাও ধরছি, আমি বলে গেলাম তোরে আল্লাহ মক্কা মদিনা না দেখায় কবরে ডাক দিবে না, আমি জেহাদি বলে গেলাম। এটা মক্কার সুন। আমি বললাম আল্লাহ আপনাকে বারবার মক্কা মদিনা দিবে রসুলের এই ঘরটার জন্য। আমি শুনলাম 2 লাখ টাকার উপরে ঋণ, হুজুরের বেতন এখনো বাকি, প্রায় 5 লাখ টাকার মতো বাকি। 30টা সেকেন্ডে 5টা যুবক দাঁড়াবেন, 5টা বাবাজি দাঁড়াবেন, তাদের সন্তান বিদেশ অথবা তুমি বিদেশ গেছো বা যাবা, 5 জন দাঁড়াবো, 50,000 করে টাকা। এই মাদ্রাসা 7 ভবনের জন্য 5টা লোক দাঁড়াবো, 50,000 করে। প্রথম একজন কে দিবে 50,000? বলো। আমি বলছি আল্লাহ তোমাকে কোটি কোটি টাকার মালিক বানাবে, আমি জেহাদি বললাম, বলো কে দিবা? 50,000 টাকা প্রথম কে দিবে? কোন ভাই আছে 50,000 টাকা প্রথম? এটা তো অনেক প্রশ্ন। আল্লাহ তার চোখের পানি কবুল করো।